না হতো তাহলে কি আমার মতো অধম নিকৃষ্ট কামর দুরাচারী ব্যভিচারী পাপাচারী আপনাদের মতো ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ লাভ করার কি সৌভাগ্য হতো? তাহলে এই যে আশ্রয়, এই যে আনুগত্য, তাদের আমন্ত্রণ স্বীকার করেছি বলে আজকে আমরা দুই বাক্যবাণী বুঝি। তাহলে দেখেন, আমি কিন্তু কোনো কীর্তনিয়া নই। আমি যে কীর্তন পরিবেশন করি আপনাদের মতো গৌর অনুরাগী ভক্তের যে আনন্দ দান করবো তা আমার ক্ষমতা নেই। একমাত্র আমার পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ 108 শ্যামানন্দ দাস মহন্ত মহারাজের অশেষ কৃপা আর আপনাদের মতো গৌর অনুরাগী ভক্ত বৈষ্ণবের কৃপা আমি যতটুকু অর্জন করেছি ততটুকু বলব। অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজ গুণে আমাকে বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা করুন। দেখে বৈষ্ণবেতে হয় যদি পুত্রয় অপরাধ মহাগজকে পড়ে যায় ভাত জগতে সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। তাহলে বৈষ্ণবকে আমরা বৈষ্ণব মনে করেছি এই জগতে বৈষ্ণবকে, এই জগতে কি আমি বৈষ্ণব? বড় বড় মালা পড়েছি, 3টি বড় শিকা রেখেছি, বড় করে তিলক করেছি, সাদা কাপড় পরেছি, সংসার ছেড়ে দিয়ে আমি আশ্রমে বাস করেছি, আমি বৈষ্ণব? শাস্ত্রে বলছে না, বৈষ্ণবকে বৈষ্ণব মহাপ্রভু চিহ্নিত করে দিয়েছে। নদিয়াবাসী ভক্তগণ একদিন মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি যে নদিয়া ছেড়ে জগন্নাথ পুরীতে গিয়েছো, আমরা কি নিয়ে থাকবো? তখন মহাপ্রভু বলেছিলেন, অরে নদিয়াবাসী, তাদেরকে বলে দিচ্ছি কি করবে জানো? জীবে দয়া নামে রুচি, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেব হরিহা হতে ধর্ম নাই, শুনো শুনা নদেবাসী মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, প্রভু বুঝতে পারলাম আমরা জীবকে দয়া করব, জীবের সেবা করব, হরিনাম করব, কিন্তু বৈষ্ণব আমরা কেমন করেছি? এরা প্রশ্ন করেছিল, প্রভু আমরা তো হরিনাম করব বটে, জীবের সেবা করব বটে, কিন্তু বৈষ্ণব আমরা কেমন করেছি? মহাপ্রভু প্রত্যুত্তর দিয়ে বলেছিলেন, জানো কেমন করেছি? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, আসে কৃষ্ণ নাম, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, আসে কৃষ্ণ নাম, তাকে জানিবা তুমি বৈষ্ণব বৈষ্ণবকে বুঝতে বলেন আপনারা। বৈষ্ণবকে যাকে দেখা মাত্র হৃদয়ে আনন্দ উদয় হবে তাকে তুমি বৈষ্ণব জ্ঞানী দাও। উনি গৃহী হন আর উনি ত্যাগী হন আর উনি সন্ন্যাসী হন, এটা কিন্তু বিষয় না। বিষয় কি? যাকে দেখা মাত্র তোমার হৃদয়ে আনন্দ উদয় হবে, এর জন্যই শাস্ত্রে বলছে আনন্দরতি, বৈষ্ণবে আনন্দরতি আর গুরুতে নিষ্ঠারতি। বৈষ্ণব দেখা মাত্র যদি হৃদয়ে আনন্দ উদয় হয় এবং হরিনামের দ্বারা উচ্চারিত হয়, তাকে তিনি বৈষ্ণব জ্ঞান। তাহলে আজকে আপনারা যেভাবে
বাজারে এসেছেন সবাই বৈষ্ণব, কেউ বৈষ্ণব নয়। অবৈষ্ণব হলে এই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আজকে কেউ আসতো। চুর কার কাছে যায়? চুর কখনো ভালো মানুষের কাছে যায় না। চুর যায় কার কাছে? আরেক চুরের কাছে। একজন নেশাগ্রস্ত মানুষ, আবার একজন নেশাগ্রস্ত মানুষ ভালো মানুষের কাছে যাবে, আরেক নেশাগ্রস্ত মানুষের কাছে যাবে। তাহলে সাধু কার কাছে যাবে? আরেক সাধুর কাছে যাবে। ভক্ত কার কাছে যাবে? ভক্ত যাবে ভগবানের কাছে। তাহলে আজকে আপনারা যে বাজারে এসেছে কেউ অবৈষ্ণব নয়, সবাই বৈষ্ণব। আপনাদের চোখে আমার অপরাধ হতে পারে, আপনারা নিজ গুণে বৈষ্ণব অপরাধ থেকে আমাকে ক্ষমা করুন। শাস্ত্রে কি বলছে? হরির স্থানে অপরাধে ধারে হরি নামে, হরি নামে তোমার স্থানে অপরাধের নাই কয়লার, নাই কয়লার। আমরা তো ভগবান চরণে কত অপরাধ করি, ভগবান চরণে আমরা 32 প্রকার অপরাধ করি। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, অনেক অপরাধ করি। কিন্তু সেই অপরাধ থেকে আমরা মুক্তি পেতে পারি কি করে? হরিনাম শ্রবণ, কীর্তন, অর্চন, ভঞ্জন এইগুলি করলে ভগবানের কাছ থেকে অপরাধ কন্যান পাওয়া যায়। কিন্তু কোন বৈষ্ণব চরণে, কোন ভক্ত চরণে, কোন ব্রাহ্মণ চরণে, কোন গুরুদেবের চরণে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধ হরিনাম করলে, ভগবানের সেবা দিলে অপরাধ কখনো খণ্ডন হবে। কেন জানেন? কারণ কি? বৈষ্ণব দেহে প্রভুর সতত বিশ্রাম, সতত বিশ্রাম, বৈষ্ণব দেহে প্রভুর সতত বিশ্রাম, সতত বিশ্রাম। আর প্রভু কহেন মম বৈষ্ণব পরা, বৈষ্ণব পরা। বৈষ্ণব দেহে, ভক্ত দেহে ভগবানের বাস। আপনারা কৃপা করে আপনাদের চরণ দুলি থেকে আমাকে বঞ্চিত করবেন। আমি বহু জনমের পাপী দুরাচারী, আপনাদের চরণ সান্নিধ্যে এসেছি। আপনারা শ্রী চরণ থেকে, বৈষ্ণব চরণ দুলা থেকে আমাকে বঞ্চিত করবেন। অবনি দাও দা বৈষ্ণব চরণে দোলে, বৈষ্ণব চরণ ধুলি, বৈষ্ণব চরণে দোলে। আমার মানব জন বৈষ্ণব চরণ ধুলি, আমার মানব জন চরণ ধরে আমার মানব জন ধন্য করে
যেতে পারি চরণ দলে নিয়ে আমি যেন যেতে পারে চরণ ধুলি নিয়ে যেন আমি যেতে পারি সব চরণ দলে নিয়ে যেন ভক্তের চরণ দুলি নিয়ে যেন আমি যেতে পারি
এই মানব জন্মের সার্থকতা হবে কখন? যেদিন আমরা সাধু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ, ভক্ত সঙ্গ লাভ করতে পারব। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলমদিনী ভক্ত ভুক্ত অবশিষ্ট ভক্ত পদজ মানে ভক্তির উচিষ্ট, কোন বৈষ্ণবের উচিষ্ট, কোন বৈষ্ণবের চরণ দৌত জয়, কোন বৈষ্ণবের চরণ তুলা, এই তিনকে যদি কেউ ভক্তি করে প্রেম করে অঙ্গে ধারণ করতে পারে, শাস্ত্রে কি বলছে? আর মানব জনম হয় গোবার, মানব জনম হয় গোবার, এই জগতে ভবভঙ্গ ভবপাশ সেইটুকু থেকে সে মুক্তি পেতে পারে। এর জন্য বলছে বৈষ্ণবের উচিষ্ট তাহে পর মননিষ্ঠ, তাহে পর মননিষ্ঠ, নামের নামেতে উল্লাস, নামেতে উল্লাস। প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর মশাই বলছেন, কি বলছেন? হরে তন মন নিত্যানন্দ, হরে পতি মন গৌরচন্দ্র, হরে
ভক্তির মহারাজ